তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি এই মায়া বলে মেয়েটিকে তার ঠিকানা জিজ্ঞেস করে। এরপর মায়া বলে যে, ও মা, একটু আগেই বললে যে আমি রেলিতে হাঁটছিলাম, আর এখন আমার ঠিকানা জিজ্ঞেস করছো? তুমি তো মুহূর্তেই বলতে যাচ্ছ। আর আমি তোমাকে বলে রাখি, আমি হাইটে ভয় পাই। আমি কি করে রেলিতে চড়বো বলো তো? আচ্ছা, আমি সবার জন্য লুচি বানিয়ে দিচ্ছি। যার পর কচুরি খেলে না হয় পেটে গ্যাস হয়ে যাবে, কিন্তু লুচি খেলে তো আর কিছু হবে না। চলো, আমি না গোল গোল আবার লুচি বেলতে পারি না। ঝিল্লিকে বলে যে তাকে যেন লুচি বানাতে সাহায্য করে। মায়া উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর ঝিল্লি যেটা নিজের চোখে দেখেছে সেটাও তো সে অবিশ্বাস করতে পারছে না। তাহলে এই কদিন ধরে কী সব হচ্ছে এই বাড়িতে? এরপর ঝিল্লি মাটির যে পাত্র আছে তার মধ্যে আঁকাআঁকি করছিল, সেখানে আলপনা দিচ্ছিল, আর এইগুলো গ্রামের মেয়েদের কাছে পাঠিয়ে দেবে, যেন এগুলো দেখে তারা অনেকগুলো এরকমভাবেই বানাতে পারে। এরপর এই জিনিসগুলোই কলকাতার এক্সপোতে এগুলো সাজিয়ে তুলে রাখা হবে, যাতে করে আমাদের গ্রামের মেয়েদেরও নাম হয়ে যাবে আর ওদের কিছু আয়ও হয়ে যাবে। এরপর সবাই ঝিল্লির এই উদ্যোগটা দেখে ভীষণ খুশি হয়, বলে যে সত্যি তুমি আমাদের গ্রামের মেয়েদের জন্য অনেক কিছু করছো। দাদা যে স্বপ্নটা দেখেছিল সেটা তুমি আজকে আস্তে আস্তে করে পূরণ করছো। কিরে ঋষি, এবার তো বল কিছু। তখন ঋষিও মনে মনে বলে, হ্যাঁ, এই মেয়েটা তো দেখছি খুবই ট্যালেন্টেড। কবে এই টেপু মেয়েটা এত বড় হয়ে গেল? এইদিকে কোকোমে মিষ্টি মোমোর বাংলা কবিতা মনে হচ্ছিল না, তার জন্যই ঝিল্লি তাদেরকে পড়াবে সেটা ডিসাইড করেছে। বলে যে আমি বলবো, তাহলে তোমরা দেখবে আর ভুলবে না। এরপর তারা একটি বাংলা গান করে। এইদিকে দেখা যায় যে একটি ভদ্রলোক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে তখন মায়া সেখানে এসে ওই লোকটাকে ইশারা দেয় ওর দিকে যেতে। আর তখনই যেন সেই লোকটা অজ্ঞান হয়ে যায়, যেন হিপনোটাইজ করে রেখেছে কেউ। এরপর সেই লোকটাকে কেউ একটা মেঝে থেকে টান দিয়ে সরিয়ে ফেলে। আর তখন তার স্ত্রী আর গ্রামবাসীরা একটু পরে সেই লোকটাকে খুঁজতে আসে, আর তারা বলাবলি করে যে প্রধানকে না জানালে হবে না। এরপর ঝিল্লিকে সেই মহিলা ফোন করে পুরো বিষয়টা জানায়। আর বাড়িতে অন্য এক অদ্ভুত কাণ্ড ঘটে। ঝিল্লি এত রাতে কারোর গানের আওয়াজ শুনতে পাচ্ছিল। আমি যে তোমার, শুধু যে তোমার, এই গানটা গিয়ে কেউ নাচ করছিল, আর সেটা রিঙ্কির ঘর থেকে আওয়াজটা আসছিল। হঠাৎ করে লাইটসগুলো নিভছে, জ্বলছে, তারপর কোনো বাতাস নেই, একটা ফুলদানি পড়েও যায়। এই সমস্ত কিছুই ঝিল্লির কিরকম অদ্ভুত আর সাসপিশিয়াস লাগছিল, যে হঠাৎ করে এরকম কেনই বা হচ্ছে। সেদিন ঠাকুর ঘরেও আমার সাথে এরকম একটা কাণ্ড ঘটলো। এরপর তাতাই দাদাও বলছে যেন কাউকে দেখেছে। তারপর আজকের এই ঘটনা, আর হুট করে সে রান্নাঘর থেকে এলো। এইসব কি হচ্ছে? আর রিঙ্কি বা এত মাঝরাতে কেন এইভাবে নাচছে? বাইরে থেকে দেখতে পাচ্ছে যে রিঙ্কি নাচ করছিল, কিন্তু যখন ঘরের মধ্যে ঢুকে দেখে যে রিঙ্কি তো শুয়ে আছে। আর ওকে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে যে না, আর এত মাঝরাতে কে নাচবে বলতো? আমি তো ঘুমোচ্ছিলাম, ঘুমিয়ে তো অমিত স্যারের স্বপ্ন দেখছিলাম। এরপর ঝিল্লি রিঙ্কিকে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু অদ্ভুত লেগেছে? রিঙ্কি বলে, কই না তো, সেরকম কিছু তো না, কিন্তু হ্যাঁ, একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম, কিন্তু তখন আমি এতটা খেয়াল করিনি। আমার মাথাটা ধরে গিয়েছিল, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। এরপর ঝিল্লি বলে, তুমি ঘুমিয়ে পড়ো।